পাহাড়ি অঞ্চল সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা আটকে গিয়েছিলেন বেশ কয়েকদিন যাবৎ। তাদেরকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া গাড়ি। তাদের পাহাড়ায় তারা সাজেক থেকে মানে নিরাপদে ফিরেছেন। সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন সেনা নিরাপত্তায়। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া 5 শতাধিক পর্যটককে খাগড়াছড়ি শহরে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তাদের সরিয়ে নেওয়া হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সাজেকের পরিস্থিতি পর্যবেক্ষণের পর আটকে পড়া পর্যটকদের আজ সেনার সহায়তায় পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বাঘাইছড়ি সাজেকের পুরীহলা চুগ এলাকায় গহীন জঙ্গলে আঞ্চলিক রাজনৈতিক দল, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে দিনভর থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রায় 200 রাউন্ডের মতো গুলি বর্ষণ হয়, তবে তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় রাতেই আইন শৃঙ্খলা, সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসক সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতের নির্দেশনা দেন। এতে সাজেকে ভ্রমণে যাওয়ায় প্রায় 5 শতাধিক পর্যটক আটকে পড়েন। আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর কড়া নিরাপত্তা সাজেক থেকে পর্যটন কেন্দ্রে থেকে পর্যটকদের গাড়ি যোগে খাগড়াছড়ি জেলা শহরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, মঙ্গলবার সাজেকে যাওয়ার রাস্তার একটি অংশ দুই সশস্ত্র গ্রুপের মধ্যে মুখোমুখি গোলাগুলি হয়। এতে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয়, যার কারণে শুধুমাত্র বুধবারের জন্য জেলা প্রশাসন থেকে সাজেকে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকদের জন্য সাজেক খুলে দেওয়া হবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে এই নিরুৎসাহিতদের নির্দেশনা আরও বৃদ্ধি পেতে পারে। এখন পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। সবকিছু দেখার পর পর্যটকদের সাজেক ভ্রমণে যেতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।